হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি এখন আমার ছোট্ট বেবিকে টাক করাচ্ছি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে আস্তে আস্তে করে টাক করানোর চেষ্টা করতেছি। আমার ছোট্ট মামুনি কিন্তু ঘুমিয়ে আছে। ও একটু মাঝে সাঝে নড়াচড়া করতেছে। আপনারা অবশ্যই জানেন যে বাচ্চাদের টাক করানো কিন্তু অত সোজা কাজ না। এটি খুব রিস্কের একটা কাজ এবং অভিজ্ঞতা ছাড়া টাক করানো আসলে খুবই বিপজ্জনক। তো আমি আমার বড় মেয়েকে টাক করাতাম, তো সেক্ষেত্রে আমার একটু হালকা অভিজ্ঞতা রয়েছে। তো ছোট্ট মামুনির টাক করানোর সময় ও বেশ নড়াচড়া করছিল। আর এই ভিডিওতে দেখতে পারবেন যে বাচ্চাদের টাক করানো কতটা কষ্টকর। মানে শুধু নড়াচড়া করে এদিক সেদিক। আর এই বাচ্চাদের টাক করানো কিন্তু খুবই রিস্কের একটা কাজ। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ও টাক করাতে করাতে ও উঠে গিয়েছে। এখন দুষ্টু করতেছে, এদিকে সেদিকে করতেছে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যাই, চাঁদের কপাল চাঁদ টিপ দিয়ে যায়, ধান বানলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো। এই যে এই যে এই যে আমরা আজকে চুল কাটতেছি। আমার ছোট্ট মামুনিরা আজকে চুল কেটে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, কই মা কই, কই। এই যে এখান থেকে কেটে দিয়েছি, এখান থেকে কেটে দিয়েছি, আর অল্প একটু আছে সেটুকু কেটে দেবো। আমার মতন কে কে বাসায় বাচ্চাদের টাক করান অথবা চুল কাটান অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখি কে কে আমার মতন এই কাজটা করে থাকেন। এদিকে তাকাও, এদিকে, এদিকে তাকাও। কি গায়ে যাতে চুল না পড়ে সেই জন্য এটা বিছাই দিছি। খুব নড়াচড়া করতেছি। মানে আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে চুল কাটতে বসি। 1 ঘন্টা হয়ে গেছে আমি চুল কাটতে বসি, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি আমার ছোট্ট মামুনির চুল কেটে দিচ্ছি। তো চুল কাটতে বইছি 1 ঘন্টা মতন হয়ে গেছে। ও যখন চুল কাটা শুরু করছিলাম তখন ও ঘুমাইছিল, আর এখন বড় বড় চোখ করে আমার দিকে তাকায় রয়েছে যে মা কি করতেছে। এই যে মানে অল্প অল্প করে আস্তে আস্তে কেটে দিচ্ছি, মানে 1 ঘন্টা আমার হয়েছে। এই পাশে একটু কেটেছি আর এই পাশে, মানে এখনো অনেক চুল কাটা বাকি আছে। আয় পাখি আয়, খুব দুষ্টু করতেছে। আয় পাখি আয়, টুটু পাখি আয়, তুতুন পাখি আয়, নড়ে না। এই পাখি, এই পাখি কই? এই যে 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 না, আমি চুল কাটা শুরু করেছি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু এখনো শেষ করতে পারিনি। মানে বাচ্চাদের চুল কাটা সব থেকে একটা রিস্কের কাজ। এই যে 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 মুদাল মুদাল, এই যে এতটা দুষ্টুমি করতেছে যে চুলটা কাটতে পারতেছি না। এত দুষ্টু করলে হয়? আর একটুখানি আছে তো, তারপর হাঁপু দিতে হবে। আর একটুখানি রয়েছে, অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টা আর আধা ঘন্টা মতন হয়েছে, প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে। চুলটা কেটে শেষ করতে পারলাম না, মানে এত দুষ্টু করতেছে। বাচ্চাদের চুল কাটা সব থেকে রিস্কের কাজ। এই যে নড়াচড়া করতেছে, একটু অমনোযোগী হওয়া যাবে না। সুড়সুড়ি লাগতেছে আবার, আমার ছোট্ট মামনি সুড়সুড়ি লাগতেছে। সুড়সুড়ি সুড়সুড়ি। অনেক কষ্ট করে চুলটা কাটতেছি।
মানে এত নড়াচড়া। হ্যাঁ, আর তো হয়ে গেছে, এবার স্নান করতে হবে, স্নান করে দিদিকে স্কুল থেকে আনতে হবে। আর একটু আছে মা, আর একটু। এই যে এই যে এই যে এই যে এই দেখো, এই যে এই যে এই যে ধরো। আর একটুখানি চুল রয়েছে মাথায় এইখানটা জায়গায়। আপনারা যারা নতুন মা, এই যে যাদের বুড়ি, ছোট্ট বাচ্চাদের বাসাতে চুল কাটাতে চান, তারা অবশ্যই খুব সাবধানতার সাথে বাচ্চাদের চুল কাটবেন। বাচ্চারা কিন্তু এদিক সেদিক করে, ধারওয়ালা বেলেট কোনোভাবেই যেন মাথাতে না লাগে, সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। সারা গা হাত পা মোটামুটি চুল চুল হয়ে গিয়েছে। চুল কাটার সময় বাচ্চারা এত নড়াচড়া করে যে একটা সেকেন্ডের জন্য মনোযোগ হারানো যাবে না। সবসময় মনোযোগ দিয়ে সুন্দর করে চুল কাটার চেষ্টা করতে হবে। আমি আমার বড় মেয়েকে ছোটবেলায় এইভাবে চুল কেটে দিতাম, তো সেক্ষেত্রে আমার একটু অভিজ্ঞতা রয়েছে। তবে এবার আমি যখন আমার বড় মেয়েকে চুল কাটাতাম তখন আমার একটু ভয় ভয় লাগতো যে যদি কেটে কুটে যায়, তবে খুব মনোযোগ সহকারে কাটতে হবে, কোনোভাবেই অমনোযোগী হওয়া যাবে না। এই যে 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 আমার মনে হয় অন্য বাচ্চাদের থেকে আমার মামনি যথেষ্ট ভদ্র হয়ে বসে আছে। আর একটুখানি আছে। চুল কাটতে যে বিছানা খেতা সব জায়গায় চুল চুল হয়ে গেছে। আর একটুখানি চুল আছে, এইটুখানি কাটলেই মোটামুটি শেষ। এই যে মা, এই যে কই, এই যে খেলনা খেলনা, এই যে এই যে নাও, এই দেখো মোবাইল। এই যে এই যে এই যে মা, এই যে এই যে এই যে দিদি দিদি। অবশেষে চুল কাটাটা শেষ করতে পারলাম। অবশেষে আমার মামনির চুল কাটা শেষ। তো আপনারাও বাসায় যখন একা একা চুল কাটবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সাবধানতার বিকল্প কিন্তু কিছুই নাই। বাচ্চাদের চুল কাটা কিন্তু খুবই কষ্টের কাজ, খুবই রিস্কের একটা কাজ, বিশেষ করে এই ধরনের ব্লেড আর এইগুলা দিয়ে। কারণ আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই, তারপরেও আমি আমার বড় মেয়ের চুল কেটে দিয়েছি, সেভাবে একেও চুল কেটে দিলাম। তো আমার অনেক, প্রায় 2 ঘন্টা মতন সময় লেগেছে। 2 ঘন্টা ধরে আমি চুল কাটতেছি। দেখে হ্যালো এভরিওয়ান, আমাদের চুল কাটা শেষ। দেখলেন তো আমরা কত সুন্দর করে ধৈর্য সহকারে চুলটা কেটেছি, তাই তো? আমার মামনির মাথায় একটু ময়লা হয়েছিল, এই জন্য ওকে চুল কেটে দিতে হয়েছে। তাই, থ্যাংক ইউ তোমাকে ভদ্রভাবে বসার জন্য। আমার মামনি কিন্তু খুব একটা আমাকে ডিস্টার্ব করেনি, শুধু একটু নড়াচড়া করছে। তারপরেও তো অন্য বাচ্চারা তো আরো বেশি করে, সেক্ষেত্রে আমার মামনি মনে হয় একটু কম করছে। তো আমার 2 ঘন্টা সময় লাগছে চুল কাটতে, 2 ঘন্টা।